প্রিয় ভাইয়ারা আমার, আমরা আজকে আলোচনা করব কোরআন ও সুন্নাহর আলোকে কবরের আযাব থেকে মুক্তির আমলসমূহ। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়াটা আমাদের জন্য অস্থায়ী, অর্থাৎ চিরস্থায়ী না। এটা আমরা এসেছি স্বল্প সময়ের জন্য। তাই বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে, তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেধা দান করেছেন। এজন্য বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে স্বল্প সময়ে চিরস্থায়ী জীবনের অর্থাৎ অনন্তকাল অন্ধকার কবরের জন্য সামান তৈরি করে দেওয়া। স্বল্প সময়ে চিরস্থায়ী জীবনের অর্থাৎ অনন্তকাল অন্ধকার কবরের জন্য সামান তৈরি করে যাওয়া, এটাই হবে একজন বুদ্ধিমানের কাজ। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, সম্মানিত ভাইয়ারা আমার, আমি বলবো এটাই, এই কবরের এই সামান, কবরে আমরা শান্তিভাবে থাকতে পারবো, কবরের জীবনটা আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবো, আমরা কবরের জীবনটা আমাদের জন্য জান্নাতের সঙ্গে সংযোগ হয়ে যাবে। এর জন্য আমাদের কয়েকটি আমল করতে হবে। এই কয়েকটি আমল যদি আমরা করতে পারি, আশা করা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের সেই শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ করে কবরের সুন্দর জীবন আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ। 1 নম্বর 8টি পয়েন্টে আমি কথা বলবো। প্রথম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতটি উল্লেখ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল মন্দ অন্যায় কাজ থেকে বিরত রাখে। প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আপনাকে আমাকে সালাত যদি আমরা আদায় করি, আমাদের আরও যত অন্যায় অশ্লীল মন্দ আমাদের অভ্যাসগুলো রয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আল্লাহ তাআলা তরক করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের ছাড়ার অভ্যাস করে দিবেন। এই জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে কি, আমাদেরকে সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত যথাযথ সময় আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসুল আমরিল ইসলামি উমুদুহু আস-সালাতু, যে ইসলামের বিধিবিধানের মূল বিষয় হচ্ছে কি, উমুদুহু আস-সালাত। ইসলামের অনেক বিধিবিধান রয়েছে, এর মধ্যে মূল পয়েন্টটি যেটা রয়েছে সেটা তিনি বলেন উমুদুহু আস-সালাত। এই ইসলামের স্তম্ভগুলো হচ্ছে, এই খুঁটিগুলোর একটি খুঁটি হচ্ছে, মূল খুঁটি হচ্ছে কি, আস-সালাত, নামাজ। এই জন্য আমি নামাজকে আমাদের প্রাধান্য দিতে হবে। অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি যথাযথ সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। এর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা তার দুনিয়ার রিজিকের ব্যবস্থা করে দেবেন। এভাবে 5টি রয়েছে। এর মধ্যে একটি রয়েছে যে আল্লাহ তাআলা তার কবরের যে শাস্তি রয়েছে, কবর যে আযাব রয়েছে, এটাকে আল্লাহ তাআলা সরাই দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বর কাজগুলো আমাদেরকে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে হবে। 2 নম্বর, প্রতিদিন কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা আল মুলক আমাদেরকে তেলাওয়াত করতে হবে। প্রতিদিন আমাদেরকে একটি সূরা হলেও, 5টি পৃষ্ঠা হলেও, একটি পারা হলেও আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এ সম্ভব না হলেও আমরা কোরআনুল কারীমের যে বিশেষ আমলগুলো রয়েছে, ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে এভাবে সূরাতুল ওয়াকিয়া, বিশেষ করে রাত্রে আমরা সূরাতুল মুলক আমরা তেলাওয়াত করব। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে বলেছেন, যে ব্যক্তি সূরা আল মুলক, এই 30 আয়াত বিশিষ্ট সূরাটি প্রতি রজনীতে পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন কোনো কারণে, কোনো বদ আমলের কারণে জান্নাতে যাওয়ার জন্য তার জন্য বাধা হয়ে দাঁড়াবে, তখন জাহান্নামে যদি তার লিস্ট চলে যায়, জাহান্নামের লিস্টের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার সঙ্গে এই সূরা কথোপকথন করতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পবিত্র কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব। 3 নম্বর আমাদের যেই কাজটি করতে হবে, সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যেই কাজটি আমাদেরকে করতে হবে তা হচ্ছে নিয়মিত তওবা আর ইস্তিগফার আদায় করতে হবে। নিয়মিত তওবা ইস্তিগফার করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং কোরআনুল কারীমে সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলেন, তিনি বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে আমার মুমিন বান্দারা,
হে যে সকল মুমিন বান্দারা রয়েছে তোমরা কি করো, আমি আল্লাহ তাআলার কাছে দলবদ্ধভাবে তোমরা তওবা করো, ইস্তিগফার করো। দেখুন এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি। এটাই আমাদের জন্য শিক্ষা যে আমরা এককভাবে দলবদ্ধভাবে সকলে আমরা ইস্তিগফার করব, তওবা করব, আল্লাহ তাআলার কাছে তওবা বেশি বেশি ইস্তিগফার করব। কারণ কেন করব না? স্বয়ং আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনা এসেছে 6307 নম্বর হাদিসে এসেছে, তিনি বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ওয়া আকসারু মিন 70 মাররাতান। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি নিজেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইহি তার দিকে অভিমুখ হই, ফিল ইয়াউমি দিনে কতবার? আকসারু মিন 70 মাররাতান, অধিক থেকে অধিক, কমপক্ষে 70 থেকে অধিক, 70-এর অধিক আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমি তওবা করি। প্রিয় ভাইয়েরা আমার, একটু স্মরণ করুন যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, সেই নবী যদি 70-এর অধিক দিনে তওবা ইস্তিগফার পাঠ করেন, তাহলে আপনার আমার কতবার করার আমাদের প্রয়োজন রয়েছে, কতবার করার আমাদের প্রয়োজন রয়েছে। এই জন্য আমাদেরকে তওবা ইস্তিগফার বেশি বেশি করতে হবে। 4 নম্বরে আমরা যেই কাজটি করব, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, হারাম উপার্জন থেকে একেবারে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি উল্লেখ করছেন সূরা বাকারার 188 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে তোমাদের মাঝে অন্যায়ভাবে অন্যের মাল তোমরা ভক্ষণ করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না। আমাদেরকে হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে, হারাম উপার্জন বেঁচে থাকতে হবে। এই কারণেই আমরা হারাম উপার্জন করে যে ইবাদত বন্দি করব, এই ইবাদত বন্দি কবুল হবে না, আর এই শরীরও জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। এই 4 নম্বর বিষয়গুলো। 5 নম্বর, পবিত্রতা রক্ষা করা। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। সহিহ বুখারীতে এসেছে 216 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কবরের পাশ দিয়ে অতিক্রম করছেন, কবরের শাস্তি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা হলো, তাকে ওহীর মাধ্যমে জানানো হলো যে কেন স্বপ্ন দেখা হচ্ছে, কেন আযাব হচ্ছে কবরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই 2 ব্যক্তির এক ব্যক্তি পেশাব করার পরে কি করতো না, সে পবিত্রতা ভালোভাবে অর্জন করতো না, অর্থাৎ ভালোভাবে পানি নিত না, অথবা ভালোভাবে টিস্যু নিত না, ঢিলা নিত না, এগুলো ভালোভাবে পরিত্রাণ করতো না। পেশাব করার পরে 1 ফোঁটা 2 ফোঁটা এভাবে পড়তো, সেভাবে ওই অপবিত্র অবস্থায় সে ওযু করে নামাজে চলে আসতো। এই অপবিত্রতার কারণে কবরে আযাব আমাদের হতে পারে। এই জন্য এই পবিত্রতা অর্জন করতে হবে আমাদেরকে। আর অপর যে ব্যক্তি, সেই ব্যক্তি কি করতো, চকুলখুরির গুনাহ করতো, চকুলখুরি করতো। এই জন্য আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে এই পবিত্রতা অর্জন করতে হবে। একটা হচ্ছে দেহের পবিত্রতা, সেই পেশাবের মাধ্যমে অপবিত্র থেকে পবিত্র অর্জন করা, আর দ্বিতীয়টি যে চকুলখুরি, এটা হচ্ছে আমাদের অন্তরের অপবিত্রতা, এটাও থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমরা কবরের শাস্তি আযাব থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। 6 নম্বরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিবেন, যেই কাজটি আমাদেরকে বেশিরভাগ করতে হবে, আমাদের হয়ে যায় আমাদের সবার ক্ষেত্রে, মানুষের হক আদায় করা, জুলুম থেকে বেঁচে থাকা। 2টি কাজ, মানুষের হক আদায় করা, জুলুম থেকে বেঁচে থাকা। যদি ভাই হয় বোনের হক মেরে দেয়, যদি এভাবে কোনো ব্যক্তি প্রভাবশালী হয়, সে দরিদ্র এবং নিম্ন শ্রেণীর হককে মেরে দেয়, নিম্ন শ্রেণীর তার উপর সে জুলুম করে বসে। কোনো ব্যক্তি যদি ক্ষমতাশীল হয়, সেই ব্যক্তি ক্ষমতা প্রয়োগ করে, অন্যায়ভাবে জুলুম করে ক্ষমতা প্রয়োগ করে। প্রিয় ভাইরা আমার, দেখুন কিভাবে আমাদেরকে বলা হচ্ছে যে কিভাবে আমরা করে থাকি।
যে একদিকে মানুষের হক এভাবে ভাই বোনের হক নষ্ট করে, পিতামাতা সন্তানের হক নষ্ট করে, এভাবে আমরা একে অপরের হক নষ্ট করে থাকি, অপরদিকে আমরা অন্যায়ভাবে জুলুম করে থাকি। এই দুইটি বিষয় আমাদেরকে আমাদের অপর ভাই থেকে, অপর বোন থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এসেছে 2449 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু মাজলুমাতুন লিআখিহি ফালইয়াহলিলহু মিনহু আল-ইয়াওমা। আল্লাহ রাসূল বলছেন, যার অপর ভাই যার উপর তার অপর ভাইয়ের হক রয়েছে বা জুলুম রয়েছে, কোনো ব্যক্তি অপর এক ভাইয়ের উপরে তার হক রয়েছে অথবা তার উপর জুলুম করেছে, আল্লাহ হাবিব বলছেন ফালইয়াহলিলহু মিনহুল ইয়াওমা, সে যেন আজই সে হক আদায় করে অথবা আজই সেই এই জুলুম থেকে ক্ষমা চেয়ে নেয়। কত শক্তভাবে বলেছেন। এই জন্য আমাদেরকে মানুষের হক আদায় করা এবং জুলুম থেকে বেঁচে থাকতে হবে। 7 নম্বরে যে বিষয়টা আমাদেরকে আদায় করতে হবে, আমরা সবসময় ঈমান ও তাকওয়া এর উপর মৃত্যুর কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শেষ নিঃশ্বাসটা ঈমান ও তাকওয়ার উপর হয়, আল্লাহ তাআলা এটাই উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই জন্য আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করব, ও আল্লাহ, আমার শেষ নিঃশ্বাসটা যেন হয় ঈমান ও তাকওয়ার উপরে, তাহলে আমি কবর আযাব থেকে আমরা মুক্তি পাবো। 8 নম্বর যেই বিষয়টা আমাদের 5 ওয়াক্ত সালাতের পরে এমনি সময়ে আমরা আদায় করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। 1377 নম্বর হাদিসে এসেছে, বুখারী হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ও আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের শাস্তি থেকে, ও আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে। এই বিষয়গুলো, এই 8টি আমল যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জিন্দেগি আমরা সুন্দর করতে পারবো। আমরা কবরের সেই কঠিন আযাব থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আবারও আমি বলে দিচ্ছি, 1 নম্বর ছিল 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর ছিল প্রতিদিন কোরআন তেলাওয়াত, 3 নম্বর নিয়মিত তাওবা ইস্তেগফার করা, 4 নম্বর হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, 5 নম্বর পবিত্রতা রক্ষা করা, 6 নম্বর মানুষের হক ও জুলুম থেকে বেঁচে থাকা, মানুষের হক নষ্ট করা ও জুলুম থেকে বেঁচে থাকা, 7 নম্বর ঈমান ও তাকওয়ার উপরে মৃত্যু কামনা করা, 8 নম্বর প্রত্যেক নামাজের পরে অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাওয়া, এর আশ্রয় চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরকে সুন্দর করার জন্য, কবরকে আমাদের সফলমণ্ডিত করার জন্য, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই 8টি আমলকে আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।